মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। কিচ্ছু লেট হয়নি। আপনি হাতটা পড়ান না। পড়াতেই হবে নাকি? আর সব বাজি টাজি আমি মানি না। আনন্দী, বাবুদা, আরে বাবুদা, একটু দেরি হয়ে গেল, কিন্তু দেখো তো তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই বানিয়ে এনেছি। তুমি যে এসে গেছো এই অনেক। বেশ করেছো যা করেছো। মা থামবে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। মিলিয়ে দেখো, দেখো দেখো ছবির সাথে মিলিয়ে দেখো এক আছে কিনা দেখতে। দেখো তো, দেখো তো। হ্যাঁ দেখি। হ্যাঁ হুবহু এক রকমের। হ্যাঁ তোমার হাতে কিন্তু জাদু আছে, একেবারে একই রকমের গয়না গড়িয়ে দিলে। ও মামা দেখুন দেখুন। দেখি দেখি দেখি, দাদা দাদা, ও বাবা একদম এক। বাবা বাবা বাবা, ও বাবা, এই বুড়িটাকে একটু শান্তি দিলে বাবা, চিন্তামুক্ত করলে তুমি। ও ও নাথবো, নাথবো বলছি, ওর তো দ্বিগুণ মজুরি পাওয়া উচিত রে। উচিতই তো, বাবুদাই তো এখন আমাদের ত্রাণকর্তা। হ্যাঁ এই দাদা, ও বড় কাকা, টাকাটা দিয়ে এবার হয়েছে, এবার মা আসি। মা আমি আসলাম। আরে আসলাম মানেটা কি? আপনার তো এখনো কাজ বাকি আছে বাবা। কাজ? হ্যাঁ। আবার কি কাজ? বারে, আপনি আমাকে কথা দিয়েছিলেন না যে আপনি আমার বলা কথা রাখবেন? তোমার সব কথা রাখতে হবে নাকি? আনন্দী, কথা রাখা সম্বন্ধে কোনো বৌদি ডক্টর লাহিরিন নেই, তাই ওনাকে আটকাবেন না প্লিজ, যেতে দিন। ওনাকে কেউই আটকে রাখতে পারেনি, উনি চলে যেতেই অভ্যস্ত, তাই প্লিজ। তা বললে কি করে হয় স্যার? কেউ যদি যেতে চায় তাকে কেনই বা যেতে দেবো? আর আমার মনে হয় না যে বাবা পুরোপুরি একেবারে ছেড়ে চলে যাওয়ার মানুষ। কথা রাখতে উনিও জানেন কি বাবা, তাই তো? ও আনন্দী থাক না, ছেড়ে দে, কেন কথা বাড়াচ্ছিস? যেতে দে ওনাকে। কেন যেতে দেবো? আচ্ছা তোমরা কি ভুলে গেলে হাটটা যখন পাওয়া যাচ্ছিল না তখন তো বাবা আমাকে চোর বলেছিলেন, আর আমিও বলেছিলাম ওই হার আমি খুঁজে এনে দেবো। আর আমি এও বলেছিলাম হার আমি খুঁজে এনে দিলে সেই হার নিজের হাতে বাবাকে তোমার গলায় পরিয়ে দিতে হবে। তো এখন হবে কি বাবা, মনে পড়ছে তো? হার যখন নেই তার দায় তোমাকেই নিতে হবে। চোর আমি ধরে এনে দেবো, কিন্তু ওই হার আপনাকে নিজের হাতে মায়ের গলায় পরিয়ে দিতে হবে। আর আপনি তো জানেন স্যার, আনন্দী কথা দিলে সে কথা রাখতে জানে, আর কারোর কাছ থেকে কথার দাম আদায় করে নিতে জানে। বাবা নিন, হারটা মায়ের গলায় নিজের হাতে পরিয়ে দিন, নিন। জি জি জি, তুই কি বলছিস আনন্দী? উনি সকলের সামনে আমাকে গলায় আর পরিয়ে দেবেন? আমার কথা শোন, ও ওনাকে যেতে দে। হ্যাঁ উনি তো ব্যস্ত মানুষ, বল। হ্যাঁ জানি তো বাবা খুব ব্যস্ত একজন মানুষ, কিন্তু ব্যস্ত হলেও 2 মিনিট সময় কি উনি ওনার ব্যস্ত সময় থেকে বের করতে পারবেন না? 2 মিনিট তো। মাকে গলায় হারটা পরাতে আর কতক্ষণ লাগবে? হ্যাঁ এবার যদি আপনি এর থেকেও বেশি সময় নিয়ে পড়াতে চান, থাকতে চান, সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই। নিয়ে বড় কাকা, বিয়ের মণ্ডপে বড় বৌমাকে যেভাবে গলায় মালা পরিয়েছিলি, সেইভাবে এই হার বড় বৌমার গলায় পরিয়ে দিয়ে দেখি। কি রোমান্টিক ব্যাপার আনন্দী। দেখোই না। দেখতে পাচ্ছেন স্যার কিরকম মিষ্টি মিষ্টি ব্যাপার হচ্ছে? আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে। কিচ্ছু লেট হয়নি। আপনি হাতটা পড়ান না। পড়াতেই হবে নাকি? আর সব বাজি টাজি আমি মানি না। আচ্ছা এই যে মানা না মানের কি আছে আমি বুঝতে পারছি না। সামান্য একটা জিনিস নে বাবু, তুই আর এইটা নিয়ে অশান্তি বাড়াস না তো। নে পড়া। বেশ আমি পড়াচ্ছি। অদ্ভুত মানুষ তোমরা, একটা কিছু পেলেই শুরু করে দাও।
ইস, এরকম একটা সময় নন্দিনী ম্যাডামটা থাকলে খুব ভালো হতো। প্রত্যেকদিন এই বাড়িতেই থাকে, আজকে দেখো ঠিক সময় একদম নেই। কি বিড়বিড় করছেন আপনি? না না, আমি তো শুধু এটাই বলছিলাম যে এইভাবেই সব ভাঙা সম্পর্কগুলো জোড়া লেগে যাক, আর একদিন এই আনন্দী বিড়ালের ভাগ্যেও শিখেছিলুক। ওইসবই ভাবুন, ওইসবই করুন আপনি। তা আপনি কোনোদিনও দিবার স্বপ্নে ভেবেছিলেন যে আপনার মা বাবার মধ্যে এতটা রোম্যান্স এখনো বেঁচে আছে? যাক বাবা, এতদিনে এই হার তার আসল জায়গা পেল। কি যে বলেন না মা, এই আর দিয়ে আমি কি করব বলুন? এ তো বংশের ছেলে মেয়েদের জন্যই। আমার যা কিছু সব তো আমি ওদেরকেই দেব। দেব বললেই হলো মা? মায়েরা, শুধু মায়েরা না, মানে মা বাবারা আজীবন শুধু সন্তানদের জন্য স্যাক্রিফাইসই করে গেছে। মায়েরা তাদের ভালো লাগা, খারাপ লাগা, শখ, আহ্লাদ সবটাই তো তাদের সন্তানদের জন্য স্যাক্রিফাইস করেছে। কেন বলো তো, যা কিছু তোমাদের সবকিছু তোমরা দিয়ে দেবে তোমাদের ছেলে মেয়েদেরকে? একদমই তাই। মায়েরা যে শুধুমাত্র অভাব থেকে করে তা কিন্তু নয়। মানে আমি তো দেখেছি ছোটবেলায় আমার মা আমার শখের জন্য নিজের শখ ত্যাগ করেছে। মায়েদের এটাই ধর্ম, সব মায়েরাই তো তাই করে। না গো মা, মায়েরা তাদের সন্তানদের জন্য স্যাক্রিফাইস করে, কিন্তু জানো তো এই স্যাক্রিফাইস করতে করতে কি হয়েছে, মায়েদের এই স্যাক্রিফাইস করাটাকে সবাই না নিয়ম বলে ধরে নিয়েছে। এই জন্যই তো সবাই, মানে প্রত্যেকটা বাড়িতেই কম বেশি মায়েদেরকে এতটা টেকেন ফর গ্রান্টেড করা হয়। দূর পাগলি, মায়েদের শখ আহ্লাদ কি জানিস? ছেলে মেয়েদের সুখে থাকতে দেখা। তাই বলে তুমি তোমার এই হারটা দিয়ে দেবে? তোমারই বা কতটুকু আছে শুনি যে তুমি সবটা একেবারে দরা যাতে দান করে দিচ্ছ? ওই হার তোমার, ঠাম্মি ওই হার তোমাকে দিয়েছে, ওটা তোমার কাছেই থাকবে, আর তুমি তোমার সময় মতন ওটা মাঝে মাঝে গলায় পড়বে। ও বড় বৌমা, তুমি যে হারখানা পড়লে না, এতে আমি শান্তি পেলাম গো। তুমি তো আমার সন্তান, তোমার এই সুখ দেখে এই মাটার মনটা জুড়লো। মা শোনো, তুমি তুমি কোনো স্যাক্রিফাইস করবে না, আর শুনে রাখো এটাতেই আমাদের আনন্দ। ওরে বাবা, আমাকে আর পড়িয়ে সবার যে কি আনন্দ হচ্ছে আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আমি আর পড়েই রইলাম। খুশি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।